नमस्कार बंधुरा, शिवानीज फूड एंड ट्रैवल डायरीते सबाइके स्वागत। आज आमरा चलेछि रामगिरी पर्वतेर पाददेशे अवस्थित एकटी विख्यात हिंदू तीर्थस्थान रामटेक गड़ मंदिर। महाराष्ट्र राज्येर नागपुर शहर थेके प्राय 60 किलोमीटर दूरे अवस्थित এই रामटेक गड़ मंदिर। एखाने रयेछे उঁচু पाहाड़ेर उपरे प्रभु श्री रामचंद्रेर एकटी सुंदर मंदिर। चलुन ताहले जाওয়া যাক। আমাদের সাথে নিজেদের গাড়ি ছিল, তাই আমরা একেবারে মন্দিরের নিচের পার্কিংয়ে এসেই উপস্থিত হলাম। আমরা এসেছি রামটেক মন্দির নাগপুরে। এটা হচ্ছে বড় একটা দুর্গর মধ্যে মন্দির, খুবই প্রাচীন মন্দির। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। গাড়ি এই পর্যন্ত উঠে গেল, পাহাড়ের উপর পর্যন্ত। যদি আপনারা প্রাইভেট গাড়ি নিয়ে আসেন এই পর্যন্ত গাড়ি উঠে যাবে, আর সামান্য কটা সিঁড়ি উঠেই কিন্তু মন্দির। এমন কিছু অসুবিধা কিছু নেই। চলুন। নিচের পার্কিং থেকে প্রায় 150 সিঁড়ি উঠে তবে এই প্রাচীন মন্দিরে পৌঁছানো যায়। দুদিকে রয়েছে প্রচুর দোকানপাট, যেখান থেকে আপনি পূজার সামগ্রীও কিনতে পারেন। দূর থেকে এই দুর্গটি দেখা যায়। মোটামুটি 2500 বছরের পুরনো এই দুর্গটি। এই মন্দির কিন্তু প্রচুর অনেক প্রাচীন মন্দির। গেটটা কিন্তু এখনো পরিষ্কার সেরকমই রয়েছে, মানে এটা তো একটা দুর্গের মধ্যে মন্দিরটা, তো দুর্গের বাইরে যেরকম গেট থাকে সেই রকমই গেট। খুবই প্রাচীন মন্দির। চলুন ভেতরে যাওয়া যায়। চলুন মেন মন্দির দেখে আসি। ঢুকেই কিন্তু এখানে রয়েছে কৃষ্ণ মন্দির, আর ডান দিকে এদিকে রয়েছে বরাহ মন্দির। এটাও আমরা আসার সময় দেখব। আগে মেন মন্দির দেখে এসে তারপর দেখব। চলুন। কথিত আছে বনবাসের সময় রামচন্দ্র চিত্রকূট থেকে এই স্থানে এসেছিলেন। তখন এখানে মহর্ষি অগস্ত্যের আশ্রম ছিল, কিন্তু বেশ কিছু রাক্ষস ঋষিমুনিদের তপস্যা ভঙ্গ করার চেষ্টা করে। তাতে শ্রীরামের মনে খুব দুঃখ হয়। তিনি প্রতিজ্ঞা করেন তিনি এই স্থানকে রাক্ষস মুক্ত করবেন। টেক শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা। তিনি এই স্থানকে রাক্ষস মুক্ত করেন এবং বনবাসের সময় লক্ষ্মণ ও সীতার সাথে বেশ কিছুদিন এখানে বসবাস করেন। সেই থেকে এই জায়গার নাম হয় রামটেক।
আবার আরেকটি মতে বলা হয় যে মহাকবি কালিদাস এখানে বসেই নাকি মেঘদূতম এবং শকুন্তলা লেখেন। কোনো কোনো বিদ্বান ব্যক্তি বলেন মেঘদূতে বর্ণিত রামগিরি হলো এই জায়গা। বছরে 2 দিন এখানে খুব বড় মেলাও হয়। প্রাচীন মন্দির হওয়ার জন্য এই মন্দিরের কারুকার্য অতি চমৎকার। মন্দির চত্বরে ঢুকেই বাঁ দিকে রয়েছে মহর্ষি অগস্ত্যি আশ্রম, যেটি আমরা আসার সময় দর্শন করব। প্রথমে ঢুকেই এখানে রয়েছে শ্রী লক্ষ্মণ স্বামী মন্দির, চলুন দেখাই। এই সামনেই রয়েছে হনুমান মন্দির। এরপরেই রয়েছে শ্রীরামচন্দ্র স্বামী মন্দির। এখানকার সব মন্দিরেই ভেতরে কিন্তু ছবি তোলা একেবারেই নিষিদ্ধ, তাই বাইরের থেকেই আপনাদেরকে আমি দেখাতে পারবো। এই শ্রী রামজির মন্দিরে আমরা ঘুরে এলাম। এর ভেতরে রয়েছে রাম এবং সীতার মূর্তি, আর এইটাই সব থেকে প্রাচীন মন্দির। রাজা রঘুজি ভোসলে জয়পুর থেকে শ্রীরামের মূর্তি এখানে এনে প্রতিষ্ঠা করেন, কিন্তু সেটি এখন দর্শন করা যায় না। এখন আমরা যে মূর্তিটি দেখি সেটি বলা হয় যে নদীতে পাওয়া গেছিল। মারাঠা শাসক রঘুজি ভোসলে অষ্টাদশ শতকে এই মন্দিরটি তৈরি করান দেওগড় দুর্গ জয় করার চিহ্ন হিসেবে। কথিত আছে এইখান থেকে রামচন্দ্র নাসিকের পঞ্চবটির দিকে চলে যান এবং বনবাসের শেষে অযোধ্যা ফেরার সময় এখানে তিনি আরও একবার এসেছিলেন। রামটেক গড় মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে সুর নদী, আর ওপর থেকে শহরটিকেও খুব সুন্দর দেখা যায়।
এখানে আছে সীতা মায়ের রান্নাঘর, মানে সীতা মাতা রসুই। এখানে কিন্তু সব সময় মহাপ্রসাদ পাওয়া যায়। চলুন আমরা যাব ভেতরে। আর এর পাশেই রয়েছে সেই প্রাচীন আমলের একটি বাউলি বা স্নানাগার। আর রয়েছে প্রাচীন দুর্গের একটি প্রাচীন কামান। এবার চলুন মহর্ষি অগস্ত্যি আশ্রমটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। মহর্ষি অগস্ত্যি অখণ্ড জ্যোতি এটা। এইখানে রয়েছে মহর্ষি অগস্ত্যি আশ্রম। মহর্ষি অগস্ত্যি আশ্রম আর রাধাকৃষ্ণের মূর্তি দুটো একই মন্দিরের ভেতরে। আমরা দেখালাম আপনাদেরকে। এবার বাইরে রয়েছে বরাহ মন্দির আর শ্রীকৃষ্ণ মন্দির। চলুন ওইটাও দেখব। সামনেই রয়েছে বরাহ অবতারের মন্দির, একটা বড় চত্বরের মধ্যে। মন্দিরে ঢোকার আগেই আপনারা এই বরাহ মন্দির দেখে নিতে পারেন। রামটেকগড় মন্দির আমরা দর্শন করলাম, আপনাদেরকেও দর্শন করালাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে এইরকম নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে।